সন্তান যখন একটা পরিবারে জন্ম নেয় কি আনন্দ ওই পরিবারের মধ্যে, তাই না? বাচ্চাটা সব ধরনের কষ্ট ভুলিয়ে দেয়। এটা হতে পারে কেউ যদি অনেক দুঃখে থাকে, এটা যে কোনো শোক, যে কোনো রাগ, যে কোনো কষ্ট একটা সন্তানের চেহারা দেখলে আমরা ভুলে যাই। এবং এই সন্তানটা একটা পরিবারে যখন আসে, সে পরিবারে শুধু বাবা মার সন্তান হিসেবে সে আসে না, সে কারো নাতি হয় বা নাতনি হয়, তার দাদা থাকে, দাদি থাকে, নানা নানি, তার চাচা ফুপু মামা খালা, প্রত্যেকটা মানুষের কাছে ওই বাচ্চাটা অনেক ইম্পর্ট্যান্ট হয় এবং প্রত্যেকে তাদের মতো করে বাচ্চাটাকে ট্রিট করে, বাচ্চাকে ভালোবেসে। এই যে বাচ্চাকে আমরা ভালোবাসছি, এই ভালোবাসার মধ্যেও কিন্তু অনেক কিছু আছে যেটা কিনা আমরা আজকে এখানে জানবো। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের নিজেদের সন্তানকে আমরা কিভাবে লালন পালন করব, সে বিষয়ে মাল্টিপল গাইডেন্সের ভূমিকাটা কি এবং মাল্টিপল গাইডেন্স কি করতে পারে। মাল্টিপল গাইডেন্স অর্থাৎ সেই বিষয়টা যেখানে কিনা একটা বাচ্চা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা শুনছে। উদাহরণ দিয়ে যদি বলি যে টেবিলে বসে আছে, মা বলছে যে তুমি আগে শাক দিয়ে খাবে, তারপর তোমাকে আমি মাংস দিব। বাচ্চাটা বলছে না না না, আমি শাক খাবো না। ওদিকে পাশের ঘর থেকে তার দাদা এসে শুনে বলল যে আহা, ও শাক খেতে চাচ্ছে না, ওকে কেন জোর করছো? তো বাচ্চাটা তখন দেখলো যে ওয়াও, দাদা তো আমার কথাটা শুনে আমার মতো করে বিষয়টা দেখছে, তার মানে এখন থেকে যে কোনো কিছু দাদা ভাইয়ের কাছ থেকেই পাওয়া যাবে। এবং সে কী করলো, মার কথাটা আর তখন সে শুনলো না। মার কথাটা না শুনে এবং সে বুঝে গেল যে মার কথা না শুনলেও চলবে, কারণ ফ্যামিলিতে সুপ্রিমকে দাদা ভাই। এই যে একটা ঘটনা, এবং এরপর থেকে বাচ্চাটা যাই দরকার হয় সে তার প্রয়োজন হতে পারে তার চকলেট, হতে পারে তার মোবাইল স্ক্রিন টাইম দেখা, হতে পারে তার কোনো একটা খেলনা, যাই কিছু হয় সে সরাসরি কার কাছ থেকে পেয়ে যাচ্ছে? দাদা ভাই। মা নিষেধ করেছে তো কি হয়েছে, দাদা ভাই তো আছে। এটা কিন্তু আমাদের ঘরে ঘরে এই বিষয়গুলো আমরা দেখি। তো ওই বাচ্চাটাই আবার দেখা যায় যে দাদা ভাইয়ের কাছ থেকে সে অ্যাক্সেস পাচ্ছে, আবার ফুপু বেড়াতে আসলো বা মামার বাড়িতে গেল, ওখানেও সে সেমভাবে আবদার করছে, মা নিষেধ করা সত্ত্বেও নানা ভাইয়ের কাছ থেকে পেয়ে যাচ্ছে, মা নিষেধ করা সত্ত্বেও খালামণি তাকে লুকিয়ে লুকিয়ে দিয়ে দিচ্ছে। এই যে বিষয়গুলো হচ্ছে, আমরা কিন্তু নিজের অজান্তেই আমাদের বাচ্চার সাথে একটা ইনজাস্টিস করছি। কি ইনজাস্টিস করছি? আমরা কিন্তু বাচ্চাটার ক্ষণিকের খুশির জন্য আমরা বাচ্চাটার যে বেসিক যে ডেভেলপমেন্টটা, সেই ডেভেলপমেন্টটাকে আমরা বাধাগ্রস্ত করছি। কিভাবে? সেটা হচ্ছে একটা বাচ্চা যখন মাল্টিপল গাইডেন্সে বড় হয়, অর্থাৎ দাদা ভাই এক ধরনের কথা বলছে, নানা ভাই এক ধরনের কথা বলছে, ফুপু একটা বলছে, চাচা একটা বলছে, আবার মা আরেক ধরনের কথা বলছে, যেটা মারটা সব থেকে স্ট্রিক্ট, এই জন্য মারটা শুনতে ভালো লাগে না। তো ওই জায়গা থেকে তখন কি হয়, বাচ্চাটা আসলে সেটাই ফলো করে যেটাতে কিনা তার ইচ্ছাগুলো পূরণ হয়, এবং বাচ্চা ওভাবেই বড় হচ্ছে যে ঠিক আছে, যেটাতে আমার ভালো লাগে আমি সেটাই করব। তো এতে করে কি হচ্ছে, বাচ্চাটার যে ডেভেলপমেন্ট বললাম, বড় হয়ে এই বাচ্চাটা দেখা যায় সেই কাজগুলো বেশি করে যেটা তার পছন্দ, যেটা করতে তার ভালো লাগে, তার নৈতিকতার যে জায়গাটা সেটা হয়তো ওভাবে তখন কিছুটা নড়বড়ে হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমরা যেটা করতে পারি যে আমরা যেন বাচ্চাটার ওয়েলবিংয়ের জন্য, তার ক্ষণিকের সুখের কথা চিন্তা না করে, অ্যাটলিস্ট তার লং টার্মে হেলদি ডেভেলপমেন্টের জন্য যেন আমরা তাকে এটা বোঝাই যে তাকে যেন একটা প্রিন্সিপাল, একটা ফিলোসফি নিয়ে যেন আমরা ওই বাচ্চাটাকে বড় করতে পারি। কি একটা ফিলোসফি? যখন তাকে আমরা কোনো কিছুতে না বলবো যে তুমি এখন এটা পাবে না, এই নাটা যেন প্রত্যেকে আমরা বলি যে নো, এখন তোমাকে দেয়া যাবে না। অর্থাৎ সবাই যেন আমরা না বলি শাক খেতে হবে, হ্যাঁ আগে শাকই খেতে হবে, সবাই যেন আমরা তাকে আগে এটাই বলি। মা বাচ্চাকে শাসন করছে বা মা কিছু একটা বলছে বাচ্চাকে না করার জন্য, আমরা যেন বাচ্চাটা যেন অন্য জায়গায় গিয়ে সেটা পার পেয়ে না যায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তাহলে বাচ্চাটা ডিসিপ্লিনড হবে, বাচ্চাটা মায়ের গুরুত্ব বুঝবে যে মা বলছে কিছু একটা। কারণ এমন অনেক ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে মাকে তো ভালোবাসি, বাট মার কথাটা ওভাবে আসলে গুরুত্ব দেওয়া হয় না, অর্থাৎ লাভ উইদাউট রেসপেক্ট। এই বিষয়গুলো মার সাথে কমনলি দেখা যায়, অ্যাটলিস্ট আমাদের সোসাইটিতে এখনও আছে। তো ওই জায়গা থেকে অ্যাটলিস্ট সেই মাকে, যে মা এত কষ্ট করে আমাদের জন্য, আমরা যেন মাকে ভালোবাসি উইথ রেসপেক্ট, সেটা মাথায় রাখতে হবে। কেননা কোনো সন্তান যখন ভালো কিছু করে সেটার ক্রেডিট সবাই নিতে চায়, কিন্তু ওই সন্তানটা যখন ফেল বা কোনো কিছুতে অসফল হয় সেটার ভাগিদার কিন্তু অন্য কেউ নিতে চায় না, না দাদা ভাই, না নানা ভাই, না চাচা ফুপু, এমনকি বাবাও অনেক সময় নিতে চায় না। ব্যর্থতার ভার যদি মাকেই নিতে হয়, তাহলে সফলতার ক্রেডিটটা আমরা মাকে কেন দিব না? সেটাও মাকে দিব, এবং মার যোগ্য, এটা মার রাইটস। সো
বাচ্চা বড় করার ক্ষেত্রে আমরা যেন বাচ্চাকে এটা বলি যে যদি মা বলে তাহলেই কিন্তু তোমাকে দেওয়া যেতে পারে, মাকে জিজ্ঞেস করো মা কি বলেছে। হ্যাঁ, মার কথাটা বেশি বেশি আসছে কারণ কারণ বাবারা আমাদের ইউনিভার্সালভাবেই বাবারা হচ্ছে সুপ্রিম লেভেলে আছেন। সো মাও যে সুপ্রিম লেভেলে আছেন এটাও সন্তানকে বোঝানোর জন্য আমাদেরকে একটু ট্যাক্টফুলি বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হবে। সুতরাং মাল্টিপল গাইডেন্সে না থেকে আমরা যেন একটা কমন গ্রাউন্ড থেকে বাচ্চার সাথে কথা বলি, একটা রুল ফলো করি বাচ্চাটাকে বড় করার জন্য। তখনই আমার বাচ্চাটা ডিসিপ্লিন বাচ্চা হবে এবং মাকে সম্মান দিতে জানবে।